হয়েছেন তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না। হাইলাইটস আরো একবার প্রিভিয়াস ম্যাচের সেই চমৎকার কিছু মুহূর্ত দেখার সময় এসেছে নুসরাত আপু। দেখুন শুরু থেকেই কতটা মার কুটেছিল ইলেকট্রো, কতটা মার কুটেছিল নৌরুজ, যে ব্যাপার নিয়ে আসলে কোনো সংশয় নেই, কোনো দ্বিধাবোধ নেই। তবে এই মুহূর্তে এসে একটা ব্যাপারে অবশ্যই বলতে হবে যে হ্যাঁ, ওমর অন ফায়ার এই টিমটি পার্টিকুলার বেশ কিছু ব্যাটল প্রিভিয়াস ডেতে গ্রুপ স্টেজ ডে 1 এ আমার আমার মনে হয়েছিল যে তাদেরকে আসলেই অনেক বেশি অ্যাগ্রেসিভ ভাবে রিপ্রেজেন্ট করে। তবে আজকের দিনে তারা চেষ্টা করেছে, তারা বারংবার সেখানে ফেইল বা আমি বলবো যে ড্রপ আউট হয়েছে। তারা বারংবার সেখানে ব্যর্থ হয়েছে। তবে ইটস ওকে, আমার কাছে এখনো একটি ম্যাচ আছে, একটি বিগ ম্যাচ কমপ্লিট করার সুযোগ আছে এবং ইলেকট্রো বা আমি যদি সেই ক্ষেত্রে আমাদের নৌরুজদেরকে মেনশন করি, টু বি অনেস্ট তাদের টিম কোঅর্ডিনেশন, তাদের প্লেয়ারদের এই যে একত্রিত পারফরম্যান্স, এটা এরপরে স্কোয়াডগুলো কিভাবে এলিমিনেট হলো? ও একদমই। তবে সেই চমৎকার মুহূর্তগুলো আবারও দেখার সুযোগ এসেছে। রেড হকসকেই ১ম এ নজরে পড়ল। দেখুন শুরুটা করেছে বেশ সাইলেন্ট ভাবে। তবে ম্যাচের মিডলের দিকে এসে যেভাবে ব্যাক টু ব্যাক বইয়া নিচ্ছি আই এম সরি লাইক এলিমিনেশন পয়েন্ট গ্র্যাব করছিলেন তারা। দ্যাট ইজ রিয়ালি অ্যামেজিং অ্যান্ড ইয়েস পার্টিকুলার বেশ কিছু টাইমে আসলে ওমর অন ফায়ার এই টিমটাকে নিয়ে আমরা অনেক বেশি চিয়ার করেছি। বিকজ টু বি অনেস্ট যথেষ্ট ভালো সারভাইভাল একটা সিনারিও দেখিয়েছে। সারভাইভ করতে জানে ওমর অন ফায়ার। নুসরাত আপু বেশ আগেই কিন্তু প্লেয়ার লুজ করে বসেছিল টিমটি। তবে আবারও ম্যান পাওয়ার রিভাইভ করা, আবারও একটা বিগ ম্যাচের জন্য নিজেকে ফোর্স করা, নিজের টিমকে ফোর্স করা। এই ম্যাচেও ১২ টি এলিমিনেশন পয়েন্টের বেশি আসলে তারা চেষ্টা করেছে। যদি গ্র্যাব করা যেত, আরো বেটার করা যেত তাহলে সেটা তারা করতেন। তবে ব্লেড বেশ কিছু জায়গায় 1v2, 1v3 এরকম একটা সিচুয়েশন বের করেছেন। অ্যান্ড ইয়া